চলো আজকে পরিচয় হই একটা এমন চিত্রকলা যেটা মেয়েদের থেকেই এসেছে। মেয়েদের ভাব প্রকাশের মাধ্যমই ছিল এক সময় এই চিত্রকলা। গ্রামের মেয়েদের নাকি ভাব প্রকাশের অন্যতম মাধ্যমই ছিল এই মধুবনী আর্ট। এই চিত্রকলা বা এই আর্টটি শুরু তো হয় মেয়েদের ভাব প্রকাশ দিয়ে, কিন্তু ধীরে ধীরে এই আর্টটি জায়গা করে নেয় আধুনিক দুনিয়াতেও। আধুনিক দুনিয়ায়ও চর্চা হতে থাকে মধুবনী আর্টের। বলা হয় এক সময় নাকি রামায়ণের কোনো এক রাজ্যের রাজা নাকি তার মেয়ের বিয়ের সময় এই চিত্রকলা দিয়ে রাজ্য সাজিয়েছিল। আমিও চেষ্টা করেছি আমার চিত্রটির মাধ্যমে একটা ছোট্ট গল্প ফুটিয়ে তুলতে। আমি চেষ্টা করেছি পাখিদের একটা গল্প। অনেকগুলো পাখি একসাথে মনে হচ্ছে গান গাইছে। আমি জানি না কতটুকু ফুটে উঠেছে, কিন্তু আমার বানানোর সময় বেশ মনে হচ্ছে পাখিদের এক ঝাঁক আমার সাথেও কথা বলছে। পাখিদের গান শুনতে শুনতে আটটা প্রায় শেষের দিকে চলে আসলাম। বর্ডার কমপ্লিট করার পর শেষ হয়ে গেল আমার মধুবনী আর্টের একটা ছোট্ট ঝলক। আমার তো আমার পাখিদের বেশ পছন্দ হয়েছে। তোমরাও বলো তোমাদের আর্টটা কেমন লাগলো।